মাল যদি ফ্রান্সে যায় আমাদের দেশের অর্থনীতি ভালো হয় আমরা জানি। আবার ওই দেশের মাল যদি আমাদের দেশে আসে তাইলে আমাদের অর্থনীতি ভালো হয়, আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি, চলতে পারি, আমরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারি, সবটা জানি। জানার পরেও বলছি প্রয়োজন হলে না খেয়ে মরে যাব, প্রয়োজন হলে দৈনিক একবেলা খেয়ে থাকবো, প্রয়োজন হলে পেটে পাকা বানবো, তবু ফ্রান্সের মাল ব্যবহার করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। আমার নবীর ইজ্জত থাকলে আমাদের ইজ্জত থাকবে, নবীর ইজ্জত না থাকলে আপনার ইজ্জত জাগাতেই শেষ। ঠিক না ঠিক? সারা পৃথিবীর মানুষ মিলে যদি নবীকে গালি দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি করে, নবীর ইজ্জত একটু খানি হবে না। তবে আমি নবীর ইজ্জতের উপরে কেউ আক্রমণ করলে আমি যদি চুপ করে বসে থাকি আমার ঈমানের কয়টা বাজবে? জি, পরিষ্কার ভাষায় বলতে চাই, রাসূলকে কেউ গালি দিয়েছে, হুজুর সম্পর্কে কেউ কটূক্তি করেছে, রাসূলের ব্যঙ্গচিত্র বের করেছে, এই কথাটা শোনার পরে যদি আপনার অন্তরে যদি রক্তক্ষরণ না হয়, আপনি মন্ত্রী হতে পারেন, মিনিস্টার হতে পারেন, আপনি বড় অফিসার হতে পারেন, আপনি কোন দেশের রাষ্ট্রপ্রধান হতে পারেন, যদি মুসলমান দাবি করেন আর আপনার অন্তরে যদি রক্তক্ষরণ না হয়, আজকে ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম আপনি মুসলমান না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে যে অবস্থায় আছি মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال تعالى ورفعنا لك ذكرك. وقال تعالى إنا أعطيناك الكوثر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. जनाब सदर मोहतरम मुअज़्ज़ज़ हज़रात उलमाए किराम, समवेत दूर दराज থেকে আগত बिरादरान इस्लाम, ঢাকা থেকে আসতে রাস্তায় অনেক সময় ব্যয় হয়েছে, যার ফলে আপনাদের এখানে পৌঁছতে আমার অনেক দেরি হয়েছে। এই জন্য সময় হাতে খুব কম। সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি যেহেতু হুকুম প্রাপ্ত হয়েছে এই জন্য দু চারটি কথা বলব। নতবা যেই জায়গায় আমি এখন এসেছি ওখানে আমার মতো একজন নালায়েক কথা বলে সময় নষ্ট না করে কিছুক্ষণ সময় এইখানে বসে এখানকার বরকত হাসিল করতে পারলে আমার জীবনটাকে ধন্য মনে করতাম। আমার বন্ধুগণ, চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ। আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকে বিশ্বাস হুজুর মনে হয় আসার জন্য আগের থেকে কিছু টাকা পয়সা দিয়েছেন। যাওয়ার সময় বোধ হয় জনপ্রতি 1000, কত 500, কত জি
কিসের জন্য এসেছেন? আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকার জন্য এখানে এসেছেন, দ্বীন ইসলামের জন্য এসেছেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য এসেছেন, আল্লাহকে পাওয়ার জন্য এসেছেন, রাসূলের পথ নির্দেশ হওয়ার জন্য এখানে এসেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির উপর আমল করার জন্য এসেছেন। টাকা পয়সা দিয়ে আনতে হয় নাই, মানুষগুলো অন্তরের টানে এখানে এসেছে, বাধ্য হয়ে আসে নাই। এটা শুধু আজকে এই দরবার নয়, বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষগুলো এইভাবে জমা হয়। লক্ষ লক্ষ মানুষ টঙ্গীর ময়দানে আসে, লক্ষ লক্ষ মানুষ চরমনার ময়দানে যায়, লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন রাজপথে বিভিন্ন সময়ে নেমে আসে। একটি পয়সা খরচ করতে হয় নাই, যে ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য। এটাই প্রমাণ করে এই দেশের নাস্তিকার মুরতাদরা বাংলাদেশে আস্ফালন দেখাইতে পারে, মিছিল বের করতে পারে, টেলিভিশনের পর্দায় বসে কটূক্তি করতে পারে, কিন্তু ইসলামকে এই দেশ থেকে বিদায় করতে পারে। আমাদের এই যে মানুষগুলি জায়গা জায়গায় শুয়ে আছেন, বসে আছেন, আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের এই সময়টা স্বর্ণের চাইতেও বেশি মূল্যবান। আমাদেরকে আল্লাহ পাক অতি দামি বানিয়েছে, আমাদের একটা মুহূর্তের দাম অনেক বেশি, কত বেশি। আমি শুনছি এখানে 3 দিন, অনেক লোকজন 3 দিনের জন্য এসেছেন। 3 দিন তো অনেক লম্বা, এতক্ষণ পর্যন্ত বয়ান শুনেছেন, অনেক লম্বা। এই মজলিসে বসার একটা মুহূর্তের মূল্য কত? ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, একটা মুহূর্তের মূল্য সুলাইমান আলাইহিস সালামের তত্ত্বের চাইতে বেশি। একটা মুহূর্তের মূল্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দামি বানিয়েছেন। কত দাম! অনেক দামি জিনিস কিন্তু এখন আবিষ্কার করছে। দেখবেন আজকের থেকে 20 বছর আগে যে জিনিসটাকে দামি মনে করতেন, এখন দেখা যাবে এর চাইতে দামি আরো হয়ে গেছে, হয়েছে না? আমাদের বাংলাদেশের ঢাকা শহরে একটা 16 তলা বিল্ডিং ছিল শ্রেষ্ঠ দরি জহিরুল ইসলাম সাহেবের। ওটা দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন লোকজন আসা যাওয়া করত। এখন ঢাকাতে 60 তলা বিল্ডিং আছে, বাংলাদেশ বিল্ডিং এর, বাংলাদেশ ব্যাংকের বিল্ডিং। খুব বেশি দিন না, 2-5 বছরের ভিতরে 142 তলা হচ্ছে। আজকের থেকে হয়তো 100 বছর পরে 142 তলাও ছাড়াই যাবে। আবিষ্কারের পর আবিষ্কার, একটা দামি এর চাইতে দামি, একটা দামি এর চাইতে দামি, দামি দামি জিনিস আসতেছে। আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ও আমার হাবিবের উম্মতেরা, ভালো করে শুনে রাখো, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে আমি যেই দামি বানিয়েছি আর যেই দাম তোমাদেরকে দিয়েছি, এই দামি কোন জাতি আমি আল্লাহই আর বানাবো না। সবচাইতে বেশি দামি, তোমাদের চাইতে দামি এই সৃষ্টি জগতে আর কেউ আসবে না। সবচাইতে বেশি দামি। এই জন্য কি জন্য আমরা দামি? আমাদের নবী দামি, দামি নবী, সেই হিসাবে আমরাও দামি। কারণ বাপ যদি ভিআইপি হয়, ছেলে অটোমেটিক ভিআইপি। ঢাকা শহরে বিমানবন্দরে গেলাম, একজন বিদেশি মেহমান আসবেন রিসিভ করার জন্য। ভিআইপি রুমে যাচ্ছি, গেটের মধ্যে যাই দেখি ঢাকা শহরের অনেক মাদ্রাসার মুহাদ্দিস, অনেক মুফাসসিরে কোরআন, অনেক বড় বড় মুফতি, অনেক মাদ্রাসার মুহতামিম, তারা ওই ভিআইপি লাউঞ্জের গেটে খাড়া, তাদেরকে ঢুকতে দেন। আমি ভিতরে ঢুকলাম, 2 খেতার পরে বললাম যে বাবা, অনেক মুরব্বী ওলামায়ে কেরাম বুজুর্গান তারা আছেন, ওনাদেরকে ঢুকতে দেন না কেন? ভিআইপি ছাড়া কেউ ঢুকতে পারবে না। একটু পরে দেখি একটা ছেলে 14-15 বছর বয়স, সে গুড় করে ভিতরে ঢুকলো, পরে রাস্তায় কোথাও বাধা দেয় না। আমি বললাম যে ওর উস্তাদরা দাঁড়িয়েছে, তাদেরকে ঢুকতে দেন না, শুধু ছেলেটাকে ঢুকতে দিলেন কিভাবে?
মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। খুশি না বেজার? খুশি না বেজার? আমাদেরকে বিএপির মর্যাদা দিয়েছেন বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আমি আল্লাহ মুমিনের সাথে ব্যবসা করি। আল্লাহ ব্যবসা করেন কার সাথে? মুমিনের সাথে। ও মুমিন, তোমরা যারা আমার সাথে ব্যবসা করবা, তোমরা ভালো করে শুনে রাখো, গোটা পৃথিবীর যত কোম্পানির সাথে তোমরা ব্যবসা করো, ফ্রান্সের কোম্পানির সাথে ব্যবসা করবা, ইটালির কোম্পানির সাথে ব্যবসা করবা, আমেরিকার কোম্পানির সাথে ব্যবসা করবা, বাংলাদেশের বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে ব্যবসা করবা, কোম্পানিগুলি তোমাদেরকে সিজনে সিজনে বিভিন্ন সময়ে অফার দেয়। ঈদ উপলক্ষে অফার, স্বাধীনতা দিবস উপলক্ষে অফার, বিজয় দিবস উপলক্ষে অফার, ভাষা দিবস উপলক্ষে অফার, আবার নিচে লেখা থাকে সীমিত সময়ের জন্য। কি অফার? একটা চিপসের প্যাকেট কিনবেন, একটা বল বিড়ি, একটা সার্ফ এক্সেলের প্যাকেট কিনবেন, একটা বালতি বিড়ি, একটা নুডলসের প্যাকেট কিনবেন, একটা বাড়ি বিড়ি। আবার অনেক সময় ঈদ আসতে দেখবেন রাস্তার কিনারে ডাইকা বিক্রি করে, একটা কিনলে আরেকটা ফ্রি, একটা কিনলে আরেকটা ফ্রি। আমি একদিন এরকম বিক্রি দেখতেছি, দেখি একটু তাকায় দেখলাম কি বেছে, দেখি সাবান একটা কিনলে আরেকটা ফ্রি। এরকম হ্যাঁ, আমার আল্লাহ বলেন তোমরা দামি নবীর উম্মত, তোমাদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সাথে যারা ব্যবসা করবা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আমার সাথে যারা ব্যবসা করবা, আমি যেই মুমিনের সাথে ব্যবসা করব, আমার আল্লাহ বলেন তাদের জন্য অফার। ভালো করে শুনে নাও, 24 ঘন্টা রাত্র দিন যা করবা তোমাদের জন্য অফার দিয়ে দিলাম, ফালাহু আশরু আমসালিয়া, যা করবা একে 10। সুবহানাল্লাহ। এটা কি চৈত মাস? বৈশাখ মাসে? জানুয়ারিতে? জি ডিসেম্বরে? কোন সময়? আরে 24 ঘন্টা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কুরআনের আয়াত নাযিল করে বলে দিলাম, যা করবে একে 10। নামাজ পড়বা 5 ওয়াক্ত, সবের বেলা 50। এত দাম কারণ তোমরা দামি নবীর উম্মত। এখন দেখবেন বিভিন্ন জায়গায় চাকরি করলে ওভারটাইম আছে, নির্ধারিত বেতন থেকে ওভারটাইম কম না বেশি? 8 ঘন্টা ডিউটি করলে যা পায়, ওভারটাইম যদি করে 2 ঘন্টায় তা পায়। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন, ও আমার হাবিব, আমি আল্লাহর পক্ষ থেকে ওভারটাইম দিলাম, আপনার উম্মতদেরকে জানায় দেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, 70 রাকাত ফরজ, তার সঙ্গে যদি 12 রাকাত সুন্নাত পড়তে পারে, আমার পক্ষ থেকে ওভারটাইম 12 রাকাত সুন্নাত যেই ব্যক্তি পড়বে, আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার জন্য বালাখানা বানায় দেব। আল্লাহু আকবার। সারা দিনে সুন্নাত কয় রাকাত? বলেন 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 বলেন। ফজরের নামাজের, যোহরের, ফরজের পরে, মাগরিবের, এশা, এই 12 রাকাত সুন্নাত নামাজ যে ব্যক্তি পড়বে, জান্নাতের ভিতরে আল্লাহ পাক বালাখানা বানায় দেবে। এবার জান্নাতের বালাখানার মতো হয় কি ইউনিয়ন বোর্ড অফিসের মতো? হ্যাঁ, বাংলাদেশের জাতীয় সংসদ, গণভবন, সচিবালয় কেমন হবে জান্নাতের বালাখানা? গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বিল্ডিং হলো বুরুজুল খলিফা, দুবাই। এরপরে আরেকটা দামি বিল্ডিং হলো জমজম টাওয়ার, মক্কায়। আরেকটা দামি বিল্ডিং হলো টয়েন টাওয়ার। ও বৌমা, তুমি নাকি খুব দামি আতর ব্যবহার করো, তোমার আতরের সুগন্ধিতে মানুষ তো একবারে মন্ত্রমুগ্ধ। এখন তোমার আতরের সুগন্ধি পাইয়া অনেকে এসে আমার কাছে মন্তব্য করেছেন, এত দামি আতর তুমি একজন বিধবা মহিলা কোথা থেকে পাইলা? এই নিয়ে তো মানুষের সমালোচনা করে। তোমার মতো বিধবা মহিলা এত দামি আর এত সুগন্ধিযুক্ত আতর তো ব্যবহার করা ঠিক না। মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে শ্বশুর আব্বাকে বলে, ও শ্বশুর আব্বা, আমি কি করব? যেদিন থেকে সন্তান আমার পেটে গেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে মিষ্টি আম্বরের সুঘ্রাণ বের হইতে শুরু।
ও শ্বশুর আব্বা, আমি কি করব, আমি কি করব? যেদিন থেকে সন্তান আমার পেটে গেছে ওই দিন থেকে আমার শরীর থেকে ঘাম বের হয়, ঘামটা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি। ও শ্বশুর আব্বা, আমি কি করব? যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমার মুখ থেকে থুতু বের হয়, থুতুটা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি। ও শ্বশুর আব্বা, আমি কি করব? যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমি কুয়ের থেকে পানি উঠাইতে গেলে কূপের পানি তাই না উঠাইতে হয় না, অটোমেটিক আমার পায়ের কাছে চলে আসে। ও শ্বশুর আব্বা, আমি কি করব? যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমি যখন ঘর থেকে বের হয় প্রচন্ড রৌদ্রের ভিতরে আকাশের মেঘ এসে আমার মাথার মধ্যে ছায়া ধরত। ও শ্বশুর আব্বা, যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমি চক্ষু বন্ধ করলে দেখি বিবি আসিয়া আমাকে সালাম জানাইতেছে, বিবি মারিয়াম আমাকে সালাম জানাইতেছে। যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতে শুরু করেছি জান্নাতের হুর গিলমান আমাকে সালাম জানাইতেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা কত! আবু তালেব রাসূলের চাচা, রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা আমি কিন্তু তোমার সম্পর্কে সবই জানি। চাচা কি জানেন আপনি? বলে জানি যে কিছু তোমার মার কাছ থেকে শুনছি আর কিছু আমি নিজে চোখে দেখছি। বলে চাচা কি শুনছেন আর কি দেখছেন? বলে তোমার মার কাছ থেকে শুনছি অন্যান্য সন্তান মায়ের পেটে যখন থাকে তখন মা ঠিক মতন খাইতে পারে না, ঘুমাইতে পারে না, তার স্বাস্থ্যটা খুব খারাপ থাকে। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা তোমার মা বলছে তোমার মা নাকি খুব আরাম বোধ করেছেন, কোন কষ্ট হয়নি। চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি অন্যান্য মা যখন সন্তান ডেলিভারি করে ডেলিভারির সময় খুব কষ্ট হয়, তার দায়ের প্রয়োজন হয়, অনেকে হাসপাতালে ভর্তি করা লাগে, অনেকের ঠিক মতন হয় না, সিজার করাইতে হয়। তোমার মায়ের গর্ভ থেকে তুমি যে ডেলিভারি হয়েছ তোমার মার নাকি কোনো খবরই হয়নি। চাচা আর কি শুনছেন? বলে অন্যান্য সন্তান যখন মায়ের পেটের থেকে বের হয়, বের হওয়ার পরে তার নাভির নাকটা দুনিয়ার কোনো কিঞ্চির দ্বারা বা বেলারের দ্বারা কাটতে হয়, আর তোমার নাভির নাককে যেন মায়ের পেটের থেকে কাইটা ক্লিন করে বের করে দিয়েছে। ও চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তখন পৃথিবীতে আসে তার শরীরের মধ্যে রক্ত পানি টানি লেগে থাকে, সেই দুনিয়ার ভালো পানি দিয়া তারপরে ভালো দিয়ে ভালো করে সেপ্লুন আর ডেটল দিয়া তারপরে তাকে দৌত করতে হয়, আর তোমাকে কে যেন মায়ের পেটের থেকে গোসল করে আর দইয়া ক্লিন করে তারপরে বের করে দিয়েছে। ও চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি যেই ঘরের মধ্যে সন্তান জন্মগ্রহণ করে সেই ঘরটার মধ্যে দুর্গন্ধ ছড়াইয়া পড়ে, সেখানে ধূপ জ্বালাইতে হয়, স্প্রে করতে হয়, সেই ঘরটাকে আউস ঘর বলে, সডি ঘর বলে। কিন্তু তুমি যে ঘরে জন্মগ্রহণ করেছ তুমি বের হইতে দেরি গোটা ঘরটা মেশকে আম্বরের সুগন্ধিতে পরিণত হইতে দেরি। চাচা আর কি শুনছেন? বলে আরো আশ্চর্য খবর শুনছি। বলে কি শুনছেন? বলে অন্যান্য সন্তান যখন মায়ের পেটের থেকে বের হয় তখন খাইতে শীত হয়ে আসা তারপর জমিনের মধ্যে পড়ে, আর তুমি নাকি তোমার মায়ের পেটের থেকে বের হইতে দেরি, আত্তাহিয়াতু শুরুতে বসতে দেরি নাই, আর বসতে দেরি তুমি আল্লাহু আকবার বলে সেজদায় যাইতে দেরি নাই। তুমি যখন সেজদায় চলে গেছো সেজদা থেকে একটু পরে তুমি মাথা উঠাইছো, মাথা উঠাই তুমি বৈশাই হাতের আঙ্গুলি শাহাদত আঙ্গুলিতে উপরের দিকে উঠাইছো, উঠাইবার মাত্র তোমার মা দেখেছে মাসজিদ থেকে মাগরিব সীমান্ত থেকে জুনু গোটা পৃথিবী তোমার হাতের আঙ্গুলের মাথার থেকে নূর বের হয়ে আলোকিত হয়ে। আল্লাহু আকবার। ও আমার ভাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার শান আপনার মর্যাদা উঠাইছি। আমাদের দেশের শিক্ষিত সমাজ এখন একটা স্লোগান দিয়ে করি বাবা সবাই আমেরিকার দিকে তাকানো দরকার, আমেরিকা কত উন্নত। বলেছে আমেরিকা কি উন্নত? বলো ওরই সর্বনাশ, উন্নত করতে করতে সাদে চলে গেছে। কোথায়? জি সাদে চলে গেছে। আমি বলতে চাই সাদ কিন্তু গোয়ালন্দের হেফাজত, আসমানের নিচে না উপরে? চাঁদ আসমানের নিচে না উপরে? তাইলে আমেরিকা চাঁদে চলে যাওয়ার কারণে গেছে কিনা সন্দেহ আছে, কিন্তু পৃথিবীর বৈজ্ঞানিকরা এখনো স্বীকার করে না গেছে কিনা সন্দেহ। যদি আমেরিকা চাঁদে যায়ও থাকে, চাঁদে যাওয়ার কারণে যদি অনুসরণ করতে হয়, আমার নবী মক্কা থেকে রওনা হয় 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর
গেছে জি আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা জিবরাইল আমিন রাসূলকে বলছেন হুজুর যান আল্লাহর নবী বলে তখন বলছেন আসেন আসেন এখন যান জিবরাইল আমিন বলে হুজুর সামনে ইমিগ্রেশন এখানে শু করার মতো কোনো ভিসা আমার কাছে নেই ঠিক ঠিক ভিসা নাই আল্লাহর হাবিব বলেন তোমার ভিসা নাই আমার তো পাসপোর্টই নেই আল্লাহু আকবার এখানে দেখা করার মতো কোনো পাসপোর্ট ভিসা তো আমার কাছে নাই আমি যাবো কি করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিবরাইল আমিন বলে হুজুর এর পরের যে রাস্তাটা আল্লাহ আপনার জন্যই বানিয়েছেন এই বর্ডারের পরে আপনি যাবেন স্বয়ং আল্লাহ রাহবর রাহবরকে আল্লাহ সিদরাতুল মুনতাহা পার হয়ে রাসূল যাচ্ছেন আর আল্লাহ পাক রাসূলকে বলছেন আসেন 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 যাইতে যাইতে ফাকানা কাবা কাউসাইন ও আদনা দুইজন একসাথে বসছেন একজন রাব্বুল আলামিন আর একজন রাহমাতুল লিল আলামিন সোনারে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী দুইজনের বৈঠক হয় এক মাস আগের থেকে পত্রিকায় আসে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে সদস্য সংখ্যা ৮৩ জন ৮টা চুক্তি স্বাক্ষর তার মধ্যে ১ নম্বর হলো পদ্মার পানি কিয়ামত পর্যন্ত পাবে কিনা সন্দেহ পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা যখন বৈঠক করে পেপার পত্রিকায় আসে প্রতিনিধি দলের সদস্য থাকবে ১৩০ জন আল্লাহ আল্লাহর হাবিব দুইজনে বসছেন প্রতিনিধির দলের সংখ্যা কয়জন একজন কোন ফটোগ্রাফার নাই লেখক নাই সাংবাদিক নাই ভলান্টিয়ার নাই স্বেচ্ছাসেবক নাই কেউ নাই জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহার গোড়ায় দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবতেছেন কি রে আদম থেকে ঈসা পর্যন্ত দিয়ে আমি পায়া এখন দিয়ে এরা ডাইরেক্ট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত সকলের সাথে আমি পায়া এখন কি ডাইরেক্ট বৈঠক চলছে কয়জন জি দুইজন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক চুক্তি স্বাক্ষর হবে ৮টা রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিনের বৈঠক চুক্তি স্বাক্ষর হবে কয়টা কয়টা হবে কইতে পারেন আমি বললে বিশ্বাস করবেন জি অবশ্যই মুসলমান আল্লাহ আল্লাহর হাবিব দুইজন একসাথে বৈঠকে বসেছেন জীবনে একবার আল্লাহ পাকের দরবারে আল্লাহর আরশে রাসূলকে ডেকে নিয়েছেন আল্লাহর হাবিব তাইফের জমিনে পাথরের আঘাত খাইতে খাইতে যখন একটা পাহাড়ের নিচে ওই জায়গার মধ্যে যখন রাসূল বসেছেন বেহুশ থেকে হুশ হওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন আল্লাহ তুমি কি আমাকে শত্রুর হাতে ছেড়ে দিয়েছো নাকি আল্লাহ রাব্বুল আলামিন তখন হাবিবের কোনো কথার জবাব দেন নাই 6 মাস পরে আল্লাহর দরবারে নিয়ে বলছেন হাবিব আমি আপনাকে ছেড়ে দেই নাই দুইজন একসাথে বসে বৈঠক একটাই বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে আছে কালকে নাই ভারতের প্রধানমন্ত্রী আজকে মজি কালকে নাই যখন প্রধানমন্ত্রী না থাকবে চুক্তি বাতিল আরেক সরকার আইসা চুক্তি আরেকটা করতে পারে কিনা কয় আল্লাহর হাবিব দুইজন বসেছেন আজকে যে চুক্তি হবে কিয়ামত পর্যন্ত বাতিল হবে না ঠিক কি না আল্লাহর হাবিব দুইজন বসে যে চুক্তি স্বাক্ষর করেছেন ভালো করে শুনবেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে উম্মত থাকবে উম্মতের জন্য যা কিছু প্রয়োজন সমস্ত চুক্তি এক রাত্রে স্বাক্ষর হয়েছে
সব চুক্তি এক রাত্রে স্বাক্ষর হয়েছে মেরাজের রাত্রিতে। এখন যদি কেউ মশাল মিছিল হাতে মশাল হাতে লইয়া তারপর যদি স্লোগান দেয় হেফাজতে ইসলাম মেড ইন পাকিস্তান, কেউ যদি এই স্লোগান দেয়, আবার যদি পাকিস্তানি কিছু নাস্তিক আর মুক্তা কিছু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একত্রিত হয়ে যদি স্লোগান দেয় হেফাজত ইসলামের গালে গালে জুতা আমারও তালে তালে, ইসলামী আন্দোলনের গালে গালে জুতা আমারও তালে তালে, পরিষ্কার ভাষায় বলতে চাই তোমাদের স্লোগানে তোমাদের মশালে ইসলাম শেষ হবে না, তোমরা শেষ হয়ে যাবে। পরিষ্কার ভাষায় বলছি, যারা বলছেন হেফাজতে ইসলাম মেড ইন পাকিস্তান, আমি তাদেরকে বলতে চাই তোমরা মেড ইন ইন্ডিয়া। যারা আজকে বাংলাদেশে সম্প্রদায় দুষ্কর্মী দিতে চায় তাদের ঠিকানা ইন্ডিয়া হতে পারে, বাংলাদেশে হতে পারে না। বাংলাদেশের স্বাধীনতার শত্রু, তা বাংলাদেশের মুসলমানের শত্রু, তা বাংলাদেশের শান্তি আর স্থিতিশীলতার শত্রু। ঠিক না ঠিক? হেফাজত ইসলাম মেড ইন পাকিস্তান নয়, হেফাজত ইসলাম মেড ইন মদিনা। আসতে বলবেন না, হেফাজত ইসলাম মেড ইন মদিনা। আমাদের সম্পর্ক মদিনার সাথে, আমরা মদিনার কানেকশনে কথা বলি। ঠিক কিনা জোরে কর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য আমাদের জীবন দিতে হলে আমরা আস্তে কর আস্তে কর, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য যদি জীবন দিতে হয় মুহূর্তের ভিতরে জীবন দিতে প্রস্তুত। অত্যন্ত দুঃখ ভাক্রান্ত হৃদয় বলছি, ভালো করে মনে রাখেন, আজকে ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আল্লামা বাবুনগরী বক্তব্য রাখার কথা ছিল, রহমাতুল্লিল আলামিন কনফারেন্স হইতে দেওয়া হয় নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, নবীর শানে মাহফিলে যারা বাধা দিবে তাদের অস্তিত্ব বাংলাদেশে হবে না। আজকে যারা এখানে এসেছেন এই মাহফিলটা তো বোধ হয় এই বছরই প্রথম। জি, প্রতি বছর হয়, এইবারই মানুষ আসে। তাই এক কথাই বলতে চাই, ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিল, ইসলাহি মজলিস, এই মাহফিলগুলো বাংলাদেশের ঐতিহ্য। আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই, আজকের থেকে 65-68 বছর আগে গোটা বিশ্বের সমস্ত ধর্মীয় মুরব্বীরা আলেম ওলামা ইকরাম একসাথে বসেছেন দিল্লির নেজামুদ্দিনে। সেখানে বসে পরামর্শ করে একটি বিশ্ব ইজতেমা হবে তাবলীগ জামাতে। বিশ্ব ইজতেমাটা কোথায় করা যায় সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত করেছেন সেই ইজতেমা হবে বাংলাদেশে। কি কারণ? কারণ হলো বাংলাদেশের মানুষ ওয়াজ প্রেমিক, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, বাংলাদেশের মানুষ আলেম ওলামা ইকরাম প্রেমিক, বাংলাদেশের মানুষ আলেম ওলামা ইকরামের নসিহত শোনার জন্য পায়ে হাইটা নিজের পকেটের পয়সা খরচ করে মাইলের পর মাইল অতিক্রম করে যায়। ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিল বাংলাদেশের ঐতিহ্য। এই ঐতিহ্যের উপরে কেউ আঘাত দিতে পারবে না, এই ঐতিহ্যকে কেউ বাধা প্রাপ্ত করতে পারবে না। ইসলামী সম্মেলন বাংলাদেশে, ওয়াজ মাহফিল বাংলাদেশে হইতেই হবে, কোথাও বাধা প্রাপ্ত হওয়া যাবে না, কোথাও বাধা দেওয়া যাবে না। কে কে রাজি আছেন হাত তুলে দেখান।
আমি জিজ্ঞেস করতে চাই, আমার রক্তের দাম বেশি না আমির হামজার রক্তের দাম বেশি? আমির হামজা। আপনারা ভিআইপি, আপনারা চুপ করে কেন? আমির হামজা। আমার রক্তের দাম বেশি না আমির হামজার রক্তের দাম বেশি? আমার রক্তের দাম বেশি না আবু বকর সিদ্দিকের রক্তের দাম বেশি? আমার রক্তের দাম বেশি না হযরত হুসাইনের রক্তের দাম বেশি? গোটা পৃথিবীর সমস্ত ওলি আব্দুল গাউস কুতুব সমস্ত মুসলমানের রক্ত একত্রিত করলে হযরতে ইমাম হুসাইনের এক ফোঁটা রক্তের মূল্য হবে না। ঠিক না ঠিক? নবীর ইজ্জত রক্ষার্থে কারবালায় হুসাইন জীবন দিয়েছেন, দামি রক্ত দিয়েছেন। উহুদের লড়াইয়ে আমির হামজা দামি রক্ত দিয়েছেন। আমরা সাধারণ মানুষ আল্লাহর নবীর ইজ্জত যদি না পাকে আমি বেঁচে থেকে লাভ নাই, দুনিয়া থেকে চলে যাব। মুসলমানের অন্তরে আগুন জ্বালাইছে। ঠিক না ঠিক? আমি পরিষ্কার ভাষায় বলছি, আমাদের দেশের উৎপাদিত এটা কি বিশ্ব হুজুরের ফতোয়া? এটা বিশ্ব হুজুরের ফতোয়া না, স্বয়ং আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন, ফাত্তাকুনা হাফা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর বিবির চেয়ে বেশি ভালোবাসি বলা হয় নাই, বলে মা বাবার থেকে বেশি ভালোবাসি বলা হয় নাই, শ্বশুর শাশুড়ির থেকে বেশি ভালোবাসি বলা হয় নাই, আমার সন্তানাদির থেকে বেশি ভালোবাসি বলা হয় নাই, বলে হুজুর তামাম পৃথিবীর সমস্ত মানুষের থেকে বেশি ভালোবাসি বলা হয় নাই। বলে তাইলে যত মাল সম্পদ পৃথিবীর আসবাবপত্র সব কিছুর থেকে বেশি ভালোবাসি বলে তাও হয় নাই। হুজুর আমার নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বলেন এইটুক যার না হবে লা ইউমিনু, লা ইউমিনু, লা ইউমিনু। তুমি বেঈমান রাগ করছেন নাকি? যে এটা আমার কথা। হুজুর বলছেন লা ইউমিনু, তুমি ইমানদার হতে পারো নাই। সুতরাং রাসূলের ইজ্জত কেউ কমাইতে পারবে না। কিন্তু আমার নবী প্রেমিক হিসাবে, আমি উম্মতি হিসাবে রাসূলের উপর যদি কেউ আক্রমণ করে আমি তার প্রতিবাদ করে আমার ঈমানের নজরানা দিতে চাই। আমার জন্য ঈমানের পরিচয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মিছিল হয়েছে বাংলাদেশে, সবচেয়ে বেশি প্রতিবাদ হয়েছে বাংলাদেশে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহ দরবারে বসছেন দুইজনের বৈঠক, দুইজন বৈঠক শুরু। এর মধ্যে তো একজন হলেন হাবিব, একজন মাহবুব, একজন রব্বুল আলামিন, একজন রাহমাতুল লিল আলামিন। খাতির দুজনের মধ্যে কম? কি গভীর সম্পর্ক। আল্লাহ আপনাকে হযরত আদম আলাইহিস সালামকে বানাইছেন সফিউল্লাহ বলা হয়, মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়, নূহ আলাইহিস সালামকে নাজিহুল্লাহ বলা হয়, ইসমাঈলকে জবিহুল্লাহ, ইব্রাহিমকে খলিলুল্লাহ বলা হয়, ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলা হয়। আমি যে আপনার হাবিব, আমার জন্য কি রাখছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে প্রেরিত হয়েছে সমস্ত নবীকে এলেম, হিকমত আর যা কিছু আমি আল্লাহ পাক দিয়েছিলাম সব কিছুকে একত্রিত করে এরপরে আমার দরবারে যা ছিল এত জোরে আল্লাহু আকবার করে মানুষের ঘুম ভাঙলো। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي। লামাইকেরাম এখানে বসা আছে, নিমাতি নিমাতি নিমাতি। আমি আল্লাহর যে নিয়ামত ছিল
রাইখার লাভ নাই, তার কারণ হলো আপনি শেষ। রাইখার লাভ নাই কারণ দিমুকারে আপনি তো শেষ। দিন ইসলামের যাবতীয় যা কিছু ছিল আদম থেকে শুরু করেছি আপনার কাছে এসে কমপ্লিট করে দিয়েছি। নেমাতে আমার দরবারে যা ছিল সব আপনাকে দিয়েছি। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হিসাব করে দেখেন মর্যাদা দিয়েছি। কোন নবীর একটা, কোন নবীর লাঠি, কোন নবীর আঙ্গুল, এক একজনকে এক একটা। আপনার পালা যখন আসছে আপনার মাথার পাতা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত 3.5 হাত বডি পুরোটা মর্যাদা। আপনি বইসের মর্যাদা, দাঁড়াইসের মর্যাদা, কাঠের মর্যাদা, শীতের মর্যাদা, সুইসের মর্যাদা, তুতু বেরেসের মর্যাদা, সব থেকে পানি বেরিসের মর্যাদা, কাঁসের মর্যাদা, হাঁসের মর্যাদা, ধাপ বেরিসের মর্যাদা, টুকলারা দিসের মর্যাদা, আঙ্গুলারা দিসের মর্যাদা, হাতলারা দিসের মর্যাদা, আপনি হাঁসের মর্যাদা, আপনি ঠাইমারুসের মর্যাদা, উপরের দিকে তাকাইসের মর্যাদা, নিচের দিকে তাকাইসের মর্যাদা, ঘুমাইসের মর্যাদা, যাচ্ছেন মর্যাদা, প্রস্তাব পায়খানা করছেন মর্যাদা, শরীর থেকে গাম বের হয়েছে আম্বর চাইতে বেশি সুগন্ধি, মুখের থেকে থুতু বের হয় বেশ আম্বরের চাইতে বেশি। আপনার 3.5 হাত বডি পোড়াটা মর্যাদা, পোড়াটা মর্যাদা, কথা কয় হাই হাই। সবাইকে সবকিছু দিয়েছি, একটা জিনিস শুধু আপনার মধ্যে আমার মধ্যে রাখছি। এই কথাটা আগে বছর আগে করে শুধু আপনার মধ্যে আর আমার মধ্যে একটা জিনিস রাখছি, কাউকে দেয়নি। আল্লাহর হাবিব বলেন এইটা কি? সৃষ্টির প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি রব্বুল আলামিন আর আপনি রাহমাতুল লিল আলামিন, দুইজন একসাথে থাকবো, কোনোদিন জুদা হব না। দুইজন একসাথে থাকবো, কোনোদিন জুদা হব না। বলে আল্লাহ সেটা কি বলে? বলে আরশের মধ্যে আমার নাম যেখানে লেখা আছে, পাশেই আপনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। জান্নাতের গেটের মধ্যে অন্য কোনো নাম নাই, কোনো সাইনবোর্ড নাই, সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহ আমার নাম লেখা, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা। সেখানে আদম সফিউল্লাহ নাই, ইব্রাহিম খলিলুল্লাহ নাই, ঈসা রূহুল্লাহ নাই, মুসা কালিমুল্লাহ নাই। জান্নাতের ভিতরে ঢুকবেন প্রত্যেকটি গাছের পাতায় পাতায় যেখানে আমি আল্লাহর নাম লেখা, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা। জান্নাতের প্রত্যেকটা আসবাবপত্রে যেখানে আমার নাম লেখা, সেখানে আপনার নাম লেখা। জান্নাতের ভিতরে রং বেরঙের যে খাবার হবে, প্রত্যেকটা খাবারের লেবেলে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ আমার নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার নাম। দুনিয়াতে আযান কিয়ামত পর্যন্ত হবে, আযান যেখানে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা যেখানে আল্লাহর বরত্ব বর্ণনা করেছেন, সেখানে আপনি নবী মুহাম্মদের প্রশংসা করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম যেখানে আমার কথা বলেছেন, সেখানে মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আপনার কথা বলেছেন। কোরআনে যেখানে আতিউল্লাহ, সেখানে আনছি আতিউর রাসূল। তারপরে আপনি তাওরীত, জবুর, ইনজিল, আসমানি যত কিতাব যেখানে আমার নাম, সেখানে আপনার নাম। ও আমার হাবিব, যেখানে কবরে মানুষগুলি গেলে জিজ্ঞেস করা হবে মান রাব্বুকা, সাথে জিজ্ঞেস করা হবে ওমান নবিয়ুকা। হাসরের ময়দানে যখন আপনি উঠবেন, তখন মাকামে মাহমুদ আল্লাহর নিকটতম জায়গায় আপনার জায়গা, মাকামে মাহমুদ আবার নিকটতম জায়গায় হবে আপনার জায়গা। ও আমার ভাই, কি দিয়ে আপনাদেরকে বুঝাবো আমার নবীর শান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শান নমরুদে আগুনে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা অসম শরীরে বলে কোথায় গেছে, ডরাইছে। আরে বাবা, কিসের ডর হবে? জিবরাইল এসে খারুসে যখন আগুনে ফালাইয়া দিব এই দিল এমন সময় জিবরাইল এসে তো আইসি, ইব্রাহিম আলাইহিস সালাম আইসো না পাঠাইছে। শুনেন বলো, ইব্রাহিম আলাইহিস সালাম কে জিবরাইল আইসো না পাঠাইছে। জিবরাইল কো আইসি তো অনুমতি ছাড়া না, আইসি অনুমতি ছাড়া না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তো এবার কি জন্য আইসো? আইসি আবার আগুন নিয়ন্ত্রক যে ফেরেশতা এরও সাথে নিয়েছি।
আমি ফিরিস্তাদের সর্দার। তো আগুন মন্ত্রী যে হিরো আমার লগে আছে। এবার আপনি যেই ধরনের সাহায্য করবেন হিটাই যে আমি করতে পারি, আপনার কি বিশ্বাস আছে? আপনি যদি কোন আগুনটা দৈরে নিয়ে নমরুদের গায়ে লাগাই দেয় হিটাও পারি। আবার যদি বলেন যে নমরুদের রাজত্ব গোড়াটা জ্বালাই দেয় হিটাও পারি। আবার যদি কোন নিবে দিতে পাও দিলি তো সে সেই ধরনের সাহায্য চাইবেন, এই ধরনের সাহায্যই করবো। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আমিনের দিকে সাহায্য আমার আল্লাহ বোধহয় এখন ঘুমাইছে। মাল যদি ফ্রান্সে যায় আমাদের দেশের অর্থনীতি ভালো হয় আমরা জানি। আবার ওই দেশের মাল যদি আমাদের দেশে আসে তাইলে আমাদের অর্থনীতি ভালো হয়, আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি, চলতে পারি, আমরা স্বচ্ছন্দে থাকতে পারি, সবটা জানি। জানার পরেও বলছি প্রয়োজন হলে না খেয়ে মরে যাব, প্রয়োজন হলে দৈনিক এক বেলা খেয়ে থাকবো, প্রয়োজন হলে পেটে পাকা বানবো, তবু ফ্রান্সের মাল ব্যবহার করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। আমার নবীর ইজ্জত থাকলে আমাদের ইজ্জত থাকবে, নবীর ইজ্জত না থাকলে আপনার ইজ্জত জায়গাতেই শেষ। ঠিক না ঠিক? সারা পৃথিবীর মানুষ মিলে যদি নবীকে গালি দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি করে, নবীর ইজ্জত একটু কখনোই হবে না। তবে আমি নবীর ইজ্জতের উপরে কেউ আক্রমণ করলে আমি যদি চুপ করে বসে থাকি আমার ঈমানের কয়টা বাজবে? জি, পরিষ্কার ভাষায় বলতে চাই, রাসূলকে কেউ গালি দিয়েছে, হুজুর সম্পর্কে কেউ কটূক্তি করেছে, রাসূলের ব্যঙ্গচিত্র বের করেছে, এই কথাটা শোনার পরে যদি আপনার অন্তরে যদি রক্তক্ষরণ না হয়, আপনি মন্ত্রী হতে পারেন, মিনিস্টার হতে পারেন, আপনি বড় অফিসার হতে পারেন, আপনি কোন দেশের রাষ্ট্রপ্রধান হতে পারেন, যদি মুসলমান দাবি করেন আর আপনার অন্তরে যদি রক্তক্ষরণ না হয়, আজকে ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম আপনি মুসলমান না। বিশ্বাবুজুরের ফতোয়া? এটা বিশ্বাবুজুরের ফতোয়া না, এটা স্বয়ং আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন তাতাকুনা হাফা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর বিবির চাইতে বেশি ভালোবাসি বলা হয় নাই, বলে মা বাবার চাইতে বেশি ভালোবাসি বলা হয় নাই, শ্বশুর শাশুড়ির থেকে বেশি ভালোবাসি বলা হয় নাই, আমার সন্তানাদির থেকে বেশি ভালোবাসি বলা হয় নাই, হুজুর তামাম পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসি বলা হয় নাই। বলে তাইলে যত মাল সম্পদ পৃথিবীর আসবাবপত্র সবকিছুর থেকে বেশি ভালোবাসি বলে তাও হয় নাই। হুজুর আমার নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বলেন এইটুক যার না হবে লা ইউমিনু, লা ইউমিনু, লা ইউমিনু। তুমি বেঈমান রাগ করছেন নাকি? যে এটা আমার কথা। হুজুর বলছেন লা ইউমিনু, তুমি ইমানদার হতে পারো নাই। সুতরাং রাসূলের ইজ্জত কেউ কমাইতে পারবে না, কিন্তু আমার নবী প্রেমিক হিসাবে, আমি উম্মতি হিসাবে রাসূলের উপর যদি কেউ আক্রমণ করে আমি তার প্রতিবাদ করে আমার ঈমানের নজরানা দিতে চাই। আমার জন্য ঈমানের পরিচয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মিছিল হয়েছে বাংলাদেশে, সবচেয়ে বেশি প্রতিবাদ হয়েছে বাংলাদেশে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহ দরবারে বসছেন দুইজনের বৈঠক, দুইজন বৈঠক শুরু। এর মধ্যে তো একজন হলেন হাবিব, একজন মাহবুব, একজন রব্বুল আলামিন, একজন রাহমাতুল লিল আলামিন। খাতির দুজনের মধ্যে কম? কি গভীর সম্পর্ক। আল্লাহ আপনাকে হযরত আদম আলাইহিস সালামকে বানাইছিলেন সফিউল্লাহ বলা হয়, মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়, নূহ আলাইহিস সালামকে নাজিহুল্লাহ বলা হয়, ইসমাঈলকে জবিহুল্লাহ, ইব্রাহিমকে খলিলুল্লাহ বলা হয়, ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলা হয়। আমি যে আপনার হাবিব আমার জন্য কি রাখছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হাবিব
আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে প্রেরিত হয়েছে সমস্ত নবীকে এলেম হিকমত আর যা কিছু আমি আল্লাহ পাক দিয়েছিলাম সব কিছুকে একত্রিত করে এরপরে আমার দরবারে যা ছিল এত জোরে আল্লাহু আকবার করে মানুষের ঘুম ভাঙলো। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ওলামায়ে কেরাম এখানে বসা আছে নিয়ামতি 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 আমি আল্লাহর যে তো নিয়ামত ছিল রাইখার লাভ নাই তার কারণ হলো আপনি শেষ সুবহানাল্লাহ রাইখার লাভ নাই কারণ দিমুকারে আপনি তো শেষ দিন ইসলামের যাবতীয় যা কিছু ছিল আদম থেকে শুরু করেছি আপনার কাছে এসে কমপ্লিট করে দিয়েছি নিয়ামতে আমার দরবারে যা ছিল সব আপনাকে দিয়েছি আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হিসাব করে দেখেন মর্যাদা দিয়েছি কোন নবীর একটা কোন নবীর লাঠি কোন নবীর আঙ্গুল এক একজনকে এক একটা আপনার পালা যখন আসছে আপনার মাথার পাতা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত 3.5 হাত বডি পুরোটা মর্যাদা আপনার বয়সের মর্যাদা দাঁড়াইসের মর্যাদা কাঠের মর্যাদা শীতের মর্যাদা সুইসের মর্যাদা তুতুবেরের মর্যাদা সব থেকে পানি বেরিয়েছে মর্যাদা কানসের মর্যাদা হাঁসের মর্যাদা ধাপ বেরিয়েছে মর্যাদা টুকলারা দিসের মর্যাদা আঙ্গুলারা দিসের মর্যাদা হাতলারা দিসের মর্যাদা আপনি হাঁসের মর্যাদা আপনি থাইমারসের মর্যাদা উপরের দিকে তাকাইছেন মর্যাদা নিচের দিকে তাকাইছেন মর্যাদা ঘুমাইছেন মর্যাদা যাচ্ছেন মর্যাদা প্রস্রাব পায়খানা করছেন মর্যাদা শরীর থেকে ঘাম বের হয়েছে আম্বর চাইতে বেশি সুগন্ধি মুখের থেকে থুতু বের হয় বেশ আম্বরের চাইতে বেশি আপনার 3.5 হাত বডি পোড়াটা মজেজা পোড়াটা মজেজা কথা কয় হাই হাই সবাইকে সবকিছু দিয়েছি একটা জিনিস শুধু আপনার মধ্যে আমার মধ্যে রাখছি এই কথাটা আগে বছর আগেই করে শুধু আপনার মধ্যে আর আমার মধ্যে একটা জিনিস রাখছি কাউকে দেয়নি আল্লাহর হাবিব বলেন এইটা কি সৃষ্টির প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি রব্বুল আলামিন আর আপনি রাহমাতুল লিল আলামিন দুইজন একসাথে থাকবো কোনোদিন জুদা হব না দুইজন একসাথে থাকবো কোনোদিন জুদা হব না বলে আল্লাহ সেটা কিভাবে বলে আরশের মধ্যে আমার নাম যেখানে লেখা আছে পাশেই আপনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে জান্নাতের গেটের মধ্যে অন্য কোনো নাম নাই কোনো সাইনবোর্ড নাই সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহ আমার নাম লেখা পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা সেখানে আদম সফিউল্লাহ নাই ইব্রাহিম খলিলুল্লাহ নাই ঈসা রূহুল্লাহ নাই মুসা কালিমুল্লাহ নাই জান্নাতের ভিতরে ঢুকবেন প্রত্যেকটি গাছের পাতায় পাতায় যেখানে আমি আল্লাহর নাম লেখা সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা জান্নাতের প্রত্যেকটা আসবাবপত্রে যেখানে আমার নাম লেখা সেখানে আপনার নাম লেখা জান্নাতের ভিতরে রং বেরঙের যে খাবার হবে প্রত্যেকটা খাবারের লেবেলে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার নাম দুনিয়াতে আযান কিয়ামত পর্যন্ত হবে আযান যেখানে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা যেখানে আল্লাহর বরত্ব বর্ণনা করেছেন সেখানে আপনি নবী মুহাম্মদের প্রশংসা করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম যেখানে আমার কথা বলেছেন সেখানে মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদ ইসমু আহমদ আপনার কথা বলেছেন কোরআনে যেখানে আতিউল্লাহ সেখানে আনছি আতিউর রাসূল তারপরে আপনি তাওরীত জবুর ইনজিল আসমানি যত কিতাব যেখানে আমার নাম সেখানে আপনার নাম ও আমার হাবিব যেখানে কবরে মানুষগুলি গেলে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা সাথেই জিজ্ঞেস করা হবে ওমান নবিয়ুকা হাসরের ময়দানে যখন আপনি উঠবেন তখন মাকামে মাহমুদ আল্লাহর নিকটতম জায়গায় আপনার জায়গা মুকামে মাহমুদ আবার নিকটতম জায়গায় হবে আপনার জায়গা ও আমার ভাই কি দিয়ে আপনাদেরকে বুঝাবো আমার নবীর শান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শান নমরুদে আগুনে ফেলছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা অসম শরীরে বলে কোথায় গেছে দৌড়াইছে আরে বাবা কিসের দৌড় হবে
জিবরাইল এসে খাওয়াইছে যখন আগুনে ফালাইয়া দিব এই দিল এমন সময় জিবরাইল এসে তো আইসি ইব্রাহিম আলাইহিস সালাম আইসো না পাঠাইছে শুনেন বলো ইব্রাহিম আলাইহিস সালাম কে জিবরাইল আইসো না পাঠাইছে জিবরাইল কো আইসি তো অনুমতি ছাড়া না আইসি অনুমতি ছাড়া না এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তো এবার কো কি জন্য আইসো আইসি আবার আগুন নিয়ন্ত্রক যে ফেরেশতা এরও সাথে নিয়েছি আমি ফেরেশতাদের সর্দার তো আগুন মন্ত্রী যে হিডো আমার লগে আছে এবার আপনি যেই ধরনের সাহায্য কইবেন হিডাই যে আমি করতে পারি আপনার কি বিশ্বাস আছে আপনি যদি কোন আগুনটা দইরা নিয়ে নমরুদের গায়ে লাগাই দেই হিডাও পারি আবার যদি বলেন যে নমরুদের রাজত্ব পুরাটা জ্বালাই দেই হিডাও পারি আবার যদি কোন নিভাইয়া দিতে পাও দিলি তো সে যেই ধরনের সাহায্য চাইবেন এই ধরনের সাহায্যই করবো ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আমিনের দিকে চায় আমার আল্লাহ বোধ এখন ঘুমাইছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে কিছু মেহমান দাওয়াত দিয়েছেন মেহমানের সামনে দস্তরখান বিছাইয়া দিয়েছে দস্তরখানের মধ্যে ময়লা দস্তরখানটার দুই তিল মাইরা ফালাইয়া দিয়েছে জ্বলন্ত আগুনে আগুনে দস্তরখান ফলাইবার পরে আগুন দাউ দাউ করে দস্তরখানের মধ্যে জ্বলছে কিছুক্ষণ জ্বলার পরে দস্তরখানটারে উড়াইয়া সারা দিয়া সামনে এনে বিছাইছে দস্তরখান একদম পরিষ্কার ইস্তারি করা মেহমান যারা আসছিল তারা বলতেছে যে আনাস ভাই তুমি বোধ হয় ইন্ডিয়া গেছে না না বলে দেখি ফায়ার ফুরুট দস্তরখান কই পাইলা ফায়ার ফুরুট আগুনে ধরে না ময়লা শেষ হয়ে গেল কিন্তু আগুনে দস্তরখান জ্বালাই নাই এটা তুমি কোত্থেকে পাইলা হযরত আনাস বলে তোমার গায়ে যেই কাপড় আমার দস্তরখানের সেই কাপড় তোমার ঘরের দস্তরখানে যেই কাপড় আমার ঘরের দস্তরখানে সেই কাপড় বেশ কমটা হইল আল্লাহর হাবিবের দিন আমার ঘরে আসছিলেন আমি হুজুর নাস্তা খাওয়ার পরে খানা খাওয়ার পরে এই দস্তরখানের এই কাপড়টা দিয়ে হুজুরের হাতটা মুছছিলেন এরপর থেকে এটা আমি দস্তরখান হিসেবে ব্যবহার করি যতবার ময়লা হয় আগুনের মধ্যে নিক্ষেপ করি আল্লাহর নবীর হাত যেই দস্তরখানে লাগছে সেটাতে আগুনে ধরে না নবীর শান নবীর শান আরেকটা কথা মনে ছিল এই তো আল্লাহ নবীর শান শুনলেন নবীর গোলামের শান শুনলেন হযরত ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বাংলাদেশের ফরিদপুর জেলাটার সমান রাষ্ট্রটা ছিল এই রাষ্ট্রটা হযরত ওমর চালায় 22.5 লক্ষ বর্গ মাইল সুবহানাল্লাহ সকালে নাস্তার পরে কই 22.5 লক্ষ বর্গ মাইল ওমরের রাষ্ট্রের এরিয়া সেই রাষ্ট্রে ওমরের ঘোষণা হলো একটা উট যদি পানির পিপাসায় মারা যায় আল্লাহর দরবারে ওমরের জবাব দিয়ে আমরা দেশের মন্ত্রী মিনিস্টার এগুলো শুনলে মৌলবীর মাথা খারাপ হয়েছে রেপ দিয়ে দিতে হয় না ومن يتق الله يجعل له مخرجا ويرزقه